আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে সম্প্রতি মুক্তি পাওয়া একটি হলিউড হরর মুভির গল্প বলবো, যে মুভিটিকে পপুলার রিভিউ ওয়েবসাইট রটেন টমেটো স্কোর দিয়েছে 69/100 এর ভিতরে। সুতরাং বুঝতেই পারছেন মুভিটি হাজারো দর্শকের মন কেড়েছে। চলুন শুরু করা যাক গল্পটি। এই গল্পটির প্রধান চরিত্র হলো শার্লেট নামের একটি ছোট্ট 12 বছর বয়সী মেয়ে, যে ছিল চঞ্চল ও সাহসী প্রকৃতির। মুভিটির শুরুতে আমরা দেখতে পাই একজন বৃদ্ধা, যিনি তার রুমে সোয়েটার বুনছেন। হঠাৎ তার রুমের দেয়ালের পেছন থেকে একটি ভয়ানক শব্দ শুনতে পান তিনি, এবং ভয় পেয়ে পেস্ট কন্ট্রোল এক্সপার্টকে কল করতে যান। কিন্তু তিনি কিছুই মনে রাখতে পারেন না, এমনকি তার নিজের নাম বা বাসার অ্যাড্রেসও তিনি ভুলে যান। তিনি 2 মিনিট আগে কি দেখেছেন তা 2 মিনিট পর ভুলে যান। তাই তার নিজের নাম এবং অ্যাড্রেস কাগজে লিখে দেয়ালে লাগানো আছে। তার নাম হেলগা। দিনটি ছিল প্রচণ্ড ঠান্ডা এবং বাইরে তুষার পড়ছিল। হেলগার কল পেয়ে পোকামাকড় নিধন কোম্পানি থেকে ফ্রাঙ্ক নামে একজন আসে তার বাসায়। কিন্তু হেলগা অলরেডি ভুলে গেছেন যে তিনি কাউকে কল করেছিলেন। তাই তিনি ফ্র্যাঙ্ককে বলেন যে তিনি কল করেননি। ঠিক তখনই দেয়ালের পিছন থেকে সেই ভয়ানক শব্দটি আবার শুনতে পান হেলগা এবং ফ্র্যাঙ্ক। ফ্র্যাঙ্ক ভিতরে আসেন চেক করতে। তিনি চেক করতে করতে স্টোররুমে চলে যান এবং সেখানে টানেলের ভিতরে তিনি দেখতে পান একটি রক্তাক্ত মানুষকে। ফ্র্যাঙ্ক ঘাবড়ে যান। ঠিক পরের মুহূর্তেই একটি ভয়ানক প্রাণী ফ্র্যাঙ্ককেও টেনে নিয়ে যায়। হেলগা সব দেখছিলেন, কিন্তু তার নজর টিভির দিকে পড়তেই তিনি আবার সব ভুলে যান, চলে যান টিভি দেখতে। এরপর মুভিটিতে আমাদেরকে দেখানো হয় এই দিন থেকে 4 দিন আগের ঘটনা, যেখানে আমরা দেখতে পাই উল্কার মতো কিছু একটা মহাকাশ থেকে ছুটে আসছে পৃথিবীর দিকে, এবং সেই উল্কাটি বরফে ঢাকা কোনো একটি শহরের বাসার জানালা ভেঙে বাসার ভিতরে থাকা একটি ডল হাউসের ভিতরে এসে পড়ে। এই উল্কার মতো জিনিসটি আসলে ছিল একটি এলিয়েনের ডিম। এটির ভিতর থেকে বের হয় ছোট্ট একটি কালো মাকড়সা। মাকড়সাটি ডল হাউসের ভিতরে ঘুরে বেড়ায়। যেহেতু শার্লেট এই বিল্ডিংয়ের সব অ্যাপার্টমেন্ট এবং রুমে থাকা টানেলের ভিতরে ঘুরে বেড়ায়, তাই সে যে কোনো রুমে অনায়াসে যেতে এবং আসতে পারত। এই রুমটি ছিল তার দাদির অ্যাপার্টমেন্টে, এবং সেখানে থাকতেন তার দাদি হেলগা এবং তার ফুপি। হঠাৎ সে দেখতে পায় তার হাতে ছোট্ট একটি কালো মাকড়সা। শার্লেট মাকড়সাটিকে একটি ম্যাচ বক্সে ভরে এবং বাসায় নিয়ে আসে। সে তার বাবার পৌঁছানোর আগেই টানেল দিয়ে নিজের রুমে ফিরে আসে এবং একটি কাচের বোতলে ছোট্ট মাকড়সাটিকে রেখে দেয়। তখন তার বাবা তার রুমে আসে এবং তাকে জিজ্ঞেস করে সে কি তার দাদির অ্যাপার্টমেন্টে আজ গিয়েছিল এবং জানালার কাচ কি সে ভেঙেছে। তখন শার্লেট জানায় সে এ বিষয়ে কিছুই জানে না। শার্লেট মাকড়সাটির প্রজাতি জানতে গুগল করে, কিন্তু সে কোনো তথ্য পায় না। শার্লেট মাকড়সাটির নাম রাখে স্টিং। শার্লেট মাকড়সাটিকে একটি তেলাপোকা দেয় খেতে, এবং মাকড়সাটি তেলাপোকাটিকে সামান্য সময়ের ভিতরে খেয়ে ফেলে। এরপর শার্লট আবিষ্কার করে যে সে যে টোনে শীষ দিচ্ছে, এই ছোট্ট মাকড়সাটিও সেম আওয়াজে শীষ দেওয়ার মতো শব্দ করছে। সে খুব খুশি হয় এবং মাকড়সাটিকে তেলাপোকা খাওয়াতে থাকে। সে দেখতে পায় যে অল্প কিছু ঘন্টার ভেতর মাকড়সাটি অনেকটা বড় হয়ে গেছে। এরপর আমরা দেখতে পাই শার্লেটের বাবা ইথেনকে এই বিল্ডিংয়েরই অন্য একটি অ্যাপার্টমেন্টে রিয়া নামের একজন মহিলার কিচেন সিঙ্কের পাইপলাইন ঠিক করতে, কারণ তিনি ছিলেন এই বিল্ডিংয়ের কেয়ারটেকার। শার্লেটের মাও চাকরি করতেন এবং তার ছোট্ট একটি ভাইও ছিল।
শার্লেটের বাবা একজন কমিক বুক আর্টিস্টও ছিলেন এবং শার্লেটও সুন্দর আর্ট করতে পারত। রাতে সবাই কাজ সেরে ঘুমিয়ে পড়ে। শার্লেটও তার পোষা মাকড়সা রাখা বোতলটি বিছানার পাশে রেখে ঘুমিয়ে যায়। কিন্তু অবাক হওয়ার মতো বিষয় হলো এটা যে সবাই ঘুমিয়ে পড়ার পর দেখা যায় যে কাচের বোতলের মুখটি মাকড়সাটি নিজে খুলে বোতল থেকে বের হয়ে যাচ্ছে। এটি এলিয়ান মাকড়সা ছিল এবং মাকড়সাটি ছিল অনেক চালাক। মাকড়সাটি শার্লেটের মতোই টানেল দিয়ে চলে যায় তার দাদি এবং ফুপুর অ্যাপার্টমেন্টে। তার একটা পোষা তোতা পাখি এবং একটি বিড়াল ছিল। তোতা পাখিটি মাকড়সার পা দেখতে পায় টানেলের ভেতর থেকে এবং পাখিটি ছটফট করতে থাকে। পরদিন সকালে শার্লেটের ফুপুর চিৎকারে তার বাবা সেখানে যেয়ে দেখেন যে তোতা পাখিটিকে কোনো একটি প্রাণী খুব বাজেভাবে মেরে ফেলেছে। সবাই অবাক হয়ে যায় যে কোন প্রাণী এমনভাবে মেরে ফেলতে পারে তোতা পাখিটিকে। অন্যদিকে শার্লেট তেলাপোকা সংগ্রহ করতে থাকে তার পোষা মাকড়সাটিকে খাওয়ানোর জন্য। প্রতিদিন খাবার পেয়ে মাকড়সাটি খুব দ্রুত বড় হতে থাকে। হঠাৎ একটি মদবল গড়িয়ে আসে কাচের বোতলের কাছে এবং মাকড়সাটি ভয়ে লাফালাফি করতে থাকে। এটা দেখে শার্লেট কিছুটা অবাক হয় এবং মদবলটিকে মাকড়সার জালে টাচ করতেই জালটি কেটে যায়। পরের দিন রাত্রেও সবাই ঘুমিয়ে পড়ার পর দেখা যায় যে মাকড়সাটি বের হয়ে যাচ্ছে কাচের বোতল থেকে এবং এবার সে টানেল দিয়ে পৌঁছায় রিয়ার অ্যাপার্টমেন্টে। রিয়া একাই থাকতেন তার অ্যাপার্টমেন্টে এবং তার হাজবেন্ড এবং বাচ্চাদেরকে অনেক মিস করতেন। সেদিন রাত্রেও তিনি বসে বসে তার হাজবেন্ড এবং বাচ্চাদের ছবি দেখছিলেন। হঠাৎ মাকড়সাটিকে দেখা যায় সেখানে। মাকড়সাটি রিয়ার মুখের ওপর লাফ দিয়ে ওঠে এবং তার গালে কামড়ে দেয়। এই বিষাক্ত মাকড়সার কামড়ে তার সমস্ত শরীর প্যারালাইজড হয়ে যায়। তিনি নড়তে পারছিলেন না। তিনি পড়ে যান বাথটাবের উপর এবং তার মাথা ফেটে যায়। ঠিক তখনই ওই ভয়ানক মাকড়সাটি রিয়ার মুখের ভিতরে ঢুকে যায় এবং ভেতর থেকে তার শরীর ছিন্ন ভিন্ন করে খেতে শুরু করে। রিয়া খুব ভয়ানকভাবে মারা যান। সেদিন সকালে শার্লেট ঘুম থেকে উঠে দেখতে পায় তার পোষা মাকড়সাটি অনেকটা বড় হয়ে গেছে এবং তার কাচের বোতলটা তার জন্য ছোট হয়ে গেছে। তাই সে তাদের বিল্ডিংয়ের অ্যাপার্টমেন্ট নাম্বার 3-এ যায়, যেখানে থাকতেন একজন প্রাণী বিজ্ঞানী এবং তার কাছে অনেক মাছ ছিল। তার নাম ছিল এরিক। রিয়া এরিকের কাছ থেকে একটি ফিশ ট্যাঙ্ক কিনতে চায় এবং তার মাকড়সাটিকে দেখায়। তখন এরিক তাকে বলে সে শার্লেটের মাকড়সাটিকে কিছু সময় পরীক্ষা নিরীক্ষা করতে চায়, এজন্য কিছুক্ষণ শার্লেট যেন তার মাকড়সাটিকে তার অ্যাপার্টমেন্টেই রেখে যায়। এর বদলে সে ফিশ ট্যাঙ্কটি ফ্রি তাকে দিয়ে দিবে। শার্লেট এরিককে বিশ্বাস করে এবং তার মাকড়সাটিকে রেখে আসে এরিকের অ্যাপার্টমেন্টে। কিছু সময় পর শার্লেটের বাবা মা তাদের নিজেদের অ্যাপার্টমেন্টে কথা বলছিলেন। হঠাৎ তারা শুনতে পান টানেলের ভিতর থেকে একটা অদ্ভুত আওয়াজ আসছে। তাই শার্লেটের বাবা টানেলের নেটটি খুলে চেক করেন এবং সেখান থেকে বের হয় রিয়ার পোষা কুকুরটি। তখন শার্লেটের বাবা ইথেন কুকুরটিকে নিয়ে রিয়ার অ্যাপার্টমেন্টে যান তার কুকুরটি তাকে ফিরিয়ে দিতে। কিন্তু অনেক নক করার পরও রিয়া দরজা খুলছিলেন না। তাই ইথেন মাস্টার কি দিয়ে দরজা খুলেন, কারণ তিনি ছিলেন এই বিল্ডিংয়ের কেয়ারটেকার। এবং দরজা খুলে ভেতরে যেয়ে দেখতে পান রিয়া খুব বীভৎসভাবে খুন হয়ে গেছেন। কিন্তু কিভাবে তিনি মারা গেলেন কেউ বুঝতে পারছিল না। এমন সময় এরিক কল করেন ইথেনকে এবং জানান শার্লেট খুব ভয়ানক এবং বিষাক্ত একটি মাকড়সা পুষছে এবং মাকড়সাটি এখন তার কাছে। ইথেন যান এরিকের সাথে দেখা করতে। এরিক তাকে মাকড়সাটি দেখান এবং ইথেন খুবই ভয় পান মাকড়সাটিকে দেখে। তারপর শার্লেটকে এসে তিনি কিছুটা বকাবকি করেন এতটা বিষাক্ত একটি মাকড়সা পোষার জন্য। শার্লেট তখন এরিকের অ্যাপার্টমেন্টে ছুটে যায় তার মাকড়সাটিকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু এরিক দরজা খুলেন না। এরিক মাকড়সাটিকে আরও বেশি বেশি খাবার দিতে থাকে যাতে মাকড়সাটি
আরও বড় হয়ে যায়। মাকড়সাটি ফিশ ট্যাঙ্ক ভেঙে এরিককেই আক্রমণ করে বসে। মুভিতে এতক্ষণ আমরা যা দেখলাম তা ছিল মূলত মূল ঘটনা থেকে 4 দিন আগের ঘটনা। এখন মাকড়সাটি এরিককেও খেয়ে ফেলেছে এবং দানবীয় আকার ধারণ করেছে। আজ সকালেই শার্লেটের দাদি হেলগার কল পেয়ে ফ্র্যাঙ্ক আসে বাসায়, কিন্তু মাকড়সাটি তাকেও টেনে নিয়ে যায় টানেলের ভেতরে। সেই সকালেই শার্লেটের ফুপু তার পোষা বিড়ালটিকে খুঁজতে চলে যান টানেলের ভেতর এবং মাকড়সাটি তাকেও আক্রমণ করে এবং টেনে নিয়ে যায় টানেলের ভেতরে। শার্লেটের বাবা তাদের টিভিটি ঠিক করছিলেন, কিন্তু ওটা ঠিক না হওয়ায় তিনি ক্ষেপে যান এবং টিভিতে একটি বক্সিং মারেন। এতে শার্লেট এবং শার্লেটের মা চমকে ওঠেন। শার্লেটের মা শার্লেটকে বলেন তার ছোট ভাইকে নিয়ে পাশের রুমে যেতে। শার্লেট তার ছোট ভাইকে নিয়ে পাশের রুমে যায় এবং তাকে তার বিছানায় শুইয়ে দেয়। এরপর শার্লেট হেডফোনটি কানে লাগিয়ে ফোন ঘাঁটতে থাকে। শার্লেটের বাবা মা কথা বলছিলেন। হঠাৎ শার্লেটের মা সিলিংয়ে দেখতে পান একটি বিশাল আকার মাকড়সাকে। মাকড়সাটি শার্লেটের বাবা মাকে সাথে সাথে আক্রমণ করে। তার বিষাক্ত কামড়ে শার্লেটের বাবা মা প্যারালাইজড হয়ে যান। শার্লেটের কানে হেডফোন থাকায় সে কিছুই বুঝতে পারে না। মাকড়সাটি তার বাবা মাকে টেনে নিয়ে যায় টানেলের ভেতর। কিছু সময় পর শার্লেট রুমে এসে দেখে কেউ নেই। এই সুযোগে মাকড়সাটি তার ছোট ভাইকেও উঠিয়ে নেয় বিছানা থেকে। শার্লেট বুঝতে পারে এসবই স্টিংয়ের কাজ। তখন তার মনে পড়ে যে স্টিং মদবল ভয় পায় এবং মদবলের টাচ লাগলে তার জালও কেটে যায়। শার্লেট পানিতে মদবল মিশিয়ে বোতলে ভর্তি করে নেয় এবং তার ওয়াটার গানটিকে এই পানি দিয়ে ফিল করে। মাকড়সাটি শার্লেটের দাদিকে কিছুই করতে পারে না, কারণ তিনি সবসময় মদবল মেশানো উল দিয়ে সোয়েটার বুনতেন। শার্লেট টানেলের ভিতরে ঢুকে তার পরিবারের লোকজনকে খুঁজতে থাকে। সে তার বাবাকে খুঁজে পায় এবং মদবল মেশানো পানি দিয়ে তার বাবাকে মুক্ত করে। ঠিক সেই সময় উপর থেকে দানব আকৃতির মাকড়সাটি চলে আসে। তাই শার্লেট আর শার্লেটের বাবা টানেলের ভিতর থেকে লাফ দিয়ে বেসমেন্টে এসে পড়েন, কিন্তু বেসমেন্টের সকল দরজা বন্ধ ছিল। ঠিক সে সময় টানেল দিয়ে ফ্র্যাঙ্কও বেসমেন্টে এসে পড়ে এবং সে ভয়ে পাগলের মতো করতে থাকে। হঠাৎ মাকড়সাটি ফ্র্যাঙ্কের গায়ের উপরে জাল ছুঁড়ে দেয় এবং তাকে টান দিয়ে টানেলের ভিতরে নিয়ে যেতে চায়। ফ্র্যাঙ্ক প্রাণপণ চেষ্টা করে নিজেকে বাঁচাতে। ঠিক সেই সময় মাকড়সাটি ফ্র্যাঙ্কের মাথাটি কামড় দিয়ে খেয়ে ফেলে। এগুলো দেখে শার্লেট এবং শার্লেটের বাবা অনেক ভয় পেয়ে যান। তারা বেসমেন্টে থাকা একটি চেম্বারে ঢুকে পড়েন। বেসমেন্টের এই চেম্বারটি ছিল আসলে একটি গার্বেজ স্ম্যাশার। এখানে ঢোকার পর শার্লেট আর শার্লেটের বাবা খুঁজে পান শার্লেটের মা এবং শার্লেটের ছোট ভাইটিকে। শার্লেটের বাবা দ্রুত মদবল মেশানো পানি দিয়ে তাদের দুজনকে মাকড়সার জাল থেকে মুক্ত করে নেন, কিন্তু সেই সময় মাকড়সাটিও চলে আসতে থাকে গার্বেজ স্ম্যাশারের ভিতরে। এজন্য শার্লেটের বাবা ইথেন স্ম্যাশারটি অন করতে যান, কিন্তু তখন প্লাগটি ডিসকানেক্টেড ছিল, এজন্য স্ম্যাশার অন হয় না। তিনি অনেক কষ্টে প্লাগটি লাগাতে সফল হন স্ম্যাশারের, কিন্তু তিনি বিদ্যুৎপৃষ্ট হন এবং তার হার্ট বন্ধ হয়ে যায়। তখন শার্লেট স্ম্যাশারটি চালু করে এবং স্ম্যাশারের নিচে এসে মাকড়সাটি পিষ্ট হয়ে মারা যায়। এরপর শার্লেটের মা তার বাবাকে গার্বেজ স্ম্যাশার থেকে বাইরে বের করে নিয়ে আসেন। অনেক কষ্টে তিনি তার শ্বাস প্রশ্বাস চালু করেন আবার। অবশেষে শার্লেট এবং শার্লেটের ফ্যামিলি মুক্তি পায় এই ভয়ানক এলিয়ান মাকড়সার হাত থেকে। কিন্তু একটু পরেই দেখা যায় বেসমেন্টের কোনো একটা জায়গায় এই ভয়ানক মাকড়সাটি ডিম পেড়ে গেছে এবং সেখান থেকে বার হচ্ছে নতুন স্পাইডার। এই ভয়ানক মানুষ খেকো মাকড়সার গল্পটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্টে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।